নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্নুকে বললেন, ও ফাতেমা, ও মা, যদি খুব বেশি বিপদ হয়ে যায় আর মুসিবতে পড়ে যাও রে ফাতেমা, তাহলে নিজের হুজরা মুবারকের ভিতরে মুসল্লাটা বিছায় সেজদায় পড়ে কান্না করবা। ঈদের দিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন্হু ঈদের দিন দৌড়াইয়া এসে বলে, আম্মা জান, আজকে ঈদের দিন সকলেই নতুন জামা কাপড় পরে গো মা, উল্লাস করবে। ও মা, আমাদের জন্য কি কোনো নতুন জামা কাপড় নেই? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের চেহারার দিকে তাকায় নিজের আর কন্ট্রোল করতে পারলেন না। মা ফাতেমা সন্তানদের চেহারার দিকে তাকায় বলল, সন্তানেরা, যাও যাও, তোমাদের জন্য নতুন জামা কাপড় আছে, তবে ঘরে নাই, দরজির দোকানে আছে। সন্তানেরা বড় আনন্দ, মা নতুন জামা কাপড় দিবে। এই আনন্দ নিয়ে সন্তানেরা গোসল করার জন্য গেলেন। গোসল করার জন্য যাওয়ার পরে এদিক দিয়া মা ফাতেমার বড় টেনশন, চিন্তা করতেছেন, সর্বনাশ, আসলেই তো নতুন কোনো জামা কাপড় নাই। এখন যদি সন্তানেরা আইসা নতুন জামা কাপড় না পায়, তাহলে আবার যদি বলে ফেলে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, তোমার বুঝি লজ্জা করে না? হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণ হয়ে গেলেন, বাবা বলেছিলেন রে মা, যদি খুব বেশি বিপদে পড়ে যাও, খুব বেশি মুসিবতে পড়ে যাও রে ফাতেমা, তাহলে দেরি করবা না, নিজের হুজরার ভিতরে মুসল্লাটা বিছায়া সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা। সঙ্গে সঙ্গে মুসল্লাটা বিছায়া সেজদায় পড়ে কান্না করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, সন্তানদের চেহারার দিকে তাকায় নিজের কন্ট্রোল করতে পারি না। এখন যদি সন্তানেরা আইসা নতুন কোনো জামা কাপড় না পায়, তাহলে বলে ফেলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, তোমার মুজি লজ্জা করে না? এবার ফাতেমা চিন্তা করতেছেন, আল্লাহ, তুমি আমাকে সন্তানদের সামনে অপদস্থ কইরো না। এদিক দিয়া ইমাম হাসান আর হুসাইনের গোসল শেষ। গোসল করে এসে দেখেন মা সেজদারত অবস্থায় কান্না করতেছেন। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আম্মা জান, আজকে ঈদের দিন সকলেই আনন্দ করে গো মা, তুমি কেন সেজদায় পড়ে কান্না করো রে মা? ও মা, বুঝেছি গো মা, বুঝেছি, হয়তো আমরা নতুন জামা কাপড় চেয়েছি গো মা, এজন্য তুমি দিতে পারবা না মনে হয়, এজন্য বুঝি তুমি কান্না করো। মা ফাতেমাও কান্না করতেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। আল্লাহ বলেন, রে জিবরাইল, এখনো তাকাইয়া কি দেখতেছো? তাড়াতাড়ি যা, আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি কাপড়ের জন্য কান্না করে, আমার নবীর মেয়ে ফাতেমা কাপড়ের জন্য কান্না করে। রে জিবরাইল, তাড়াতাড়ি করিয়া যায় আমার নবীর ফাতেমার ঘরের দরওয়াজা, তুমি জিবরাইল জান্নাত থেকে দুইটা জান্নাতি কাপড় নিয়া ফাতেমার ঘরের দরওয়াজায় দর্জির বেশে হাজির হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানের দাবিদার যারা আছো মুমিন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে প্রার্থনা করো, চাও, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ সব সময় আছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম জানান, এই আল্লাহ যদি কারোর সাথে থাকে তার আর টেনশন আছে না। মুফাসসিরিনে কেরাম জানান, যেই বান্দাগুলো তিনটা বিষয়ের উপর ধৈর্য ধারণ করবো, ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন কয় বিষয়? এই কথা বলেন, কয় বিষয়? তিনটা বিষয়ের উপরে যেই বান্দাগুলো ধৈর্য ধারণ করবে, সবুর করবে, ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন। এক নাম্বার, যারা ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করবে, ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে ইবাদত করতে হইলে বান্দাকে স্পেশাল ভাবে 4টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? এক নাম্বার গুণের নাম ইলম, যার শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান।
2 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার হলো সবুর মানে ধৈর্য, 4 নাম্বার ইখলাস একনিষ্ঠতা। এই 4 গুণ ওয়ালা বান্দার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবেন। বলেন তো ধৈর্য ধারণ করা লাগবে কয় বিষয়ের উপর? 3টা বিষয়ের উপর ধৈর্য ধারণ করা লাগবে। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে, 2 নাম্বার বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে, বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে। এবার বিপদ আসে কেন এটা জানা লাগবে। বিপদটা আসে কেন? আল্লাহ বলেন, তোমরা বান্দা যে কর্ম করো, এই কর্মের কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে বিপদ দিয়ে থাকি। অনেক সময় বান্দা রাতের বেলা গুনাহ করছো, কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে, তুমি বান্দা তওবা করো নাই, ওই গুনার জন্য বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। ও বান্দা, ওই যে রাতের বেলা তুমি গুনাহ করছো, আমি আল্লাহর নাম আছে 5000, প্রত্যেকটা নামের পিছনে গুনাহ আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমি আল্লাহর নাম রহমান, কেন? আমি আল্লাহ বান্দা তোমার উপর রহমত দান করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমি আল্লাহর নাম সত্তার, কেন? আমি আল্লাহ বান্দা তোমার গুনাহ গোপন করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহ বান্দা তোমার গুনাহ মাফ করি। আল্লাহ বলেন বান্দা ওই যে রাতের বেলা গুনাহ করছো, অন্যায় করছো, এই জন্য বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করো নাই, কান্না করো নাই। রে বান্দা, আমি আল্লাহর গফফার নামটা নেওয়ার কারণে বান্দা তোমার সামান্য প্রকার একটু বিপদে ফালাইয়া, একটু জ্বর দিয়া, একটু ঠান্ডা দিয়া, একটু বেজালে ফালাইয়া, একটু বিপদে ফালাইয়া, একটু মুসিবতে ফালাইয়া, সন্তানের অসুস্থ বানাইয়া, মারে অসুস্থ বানায়, বাবার অসুস্থ বানায়, স্ত্রীকে অসুস্থ বানাইয়া, আমি আল্লাহ আমার গফফার নামের ওসিলায় তোমার অনেক গোপন গুনাহ তওবা ছাড়াই মাফ করে দেই। তবে সাবধান, সব গুনাহ কিন্তু আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। কিছু গুনাহ আছে তওবা করলেও মাফ করে না, আবার কিছু গুনাহ আছে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এবার বলেন দেখি তওবা করবেন কার কাছে? তওবা করবেন কোন সময়? وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমরা আমি রবের আহ্বানে, আমি রবের ডাকে সাড়া দাও। কোন দিন আসার আগে? বলে ওই আযাব আসার আগে। যেই আযাব আসলে মানুষকে কোনো সাহায্য করা হয় না, মানুষকে কোনো সহযোগিতা করা হয় না। আমরা জানি মানুষ যখন মরে যায় ওই সময় মানুষকে কোনো কিছু বোঝানো যায় না, কোনো কিছু দেওয়া যায় না। মানুষ মরে গেলে দেওয়া যায়? এদিকে কি সিস্টেম আসেনি? মানুষ যখন মরে যায় তখন কিছু দেওয়া যায়? আল্লাহ বলেন ওই আযাব আসার আগে তোমরা আমি আল্লাহর আহ্বানে, আমি আল্লাহর ডাকে সাড়া দাও। যেই আযাব আসলে মানুষ তোমাকে কোনো সাহায্য করা হবে না, সহযোগিতা করা হবে না। আমরা আমাদের বিবেক দিয়ে বুঝলাম, মানুষ যখন মরণাপন্ন হয়ে যায় তখন মানুষকে কোনো সাহায্য সহযোগিতা করা যায় না। তাহলে তওবা করতে হবে মরণ আসার। বলেন বলেন, তওবা করতে হবে মরণ আসার। এবার মরণ কবে আসবে? এটা মিস কল দেয়, মেসেজ পাঠায়, হ্যালো মরণ কখন আসবে গ্যারান্টি? দাঁড়ায় আসি বসতে পারবো কোনো গ্যারান্টি? বসে আসি দাঁড়াইতে পারবো কোনো গ্যারান্টি? তাহলে মৃত্যু কখন আসবে জানা নাই, তাহলে তওবা করতে হলে কখন করা লাগবে? এখন এখন কখন? এবার তওবা করবেন কার কাছে? একটা হলো হকুল্লাহ, আরেকটা হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। এবার তওবা করার সিস্টেম, আপনি যদি আল্লাহর কাছে কোনো অন্যায় করেন তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে না। এজন্য তওবা করার সিস্টেম হলো, অন্যায় করছি যার কাছে তওবা করা লাগবে। অন্যায় যদি মার কাছে হয় তওবা করা লাগবে, অন্যায় যদি ভাইয়ের কাছে হয় তওবা করা লাগবে ভাইয়ের কাছে, অন্যায় যদি স্ত্রীর কাছে হয় তওবা করা লাগবে স্ত্রীর কাছে। অন্যায় হবে যার কাছে তওবা করা লাগবে। মুহাব্বতে বলেন, অন্যায় করবেন যার কাছে তওবা করা লাগবে তার কাছে। এবার ভালো করে খেয়াল করেন, 3টা বিষয়ের উপরে যে বান্দাগুলো সবর করবেন ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন।
এক নাম্বার যারা ইবাদতের ক্ষেত্রে সবর করবে, ধৈর্য ধারণ করবেন। 2 নাম্বার বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে যারা ধৈর্য ধারণ করবেন। এবার বিপদে পড়ে গেলে কি করবেন? আমার নবীর আদর্শ, আমার নবীজি বিপদে পড়ে গেলে 3টা কাজ করতেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তো নবীজি একদিন বাইতুল্লাহর কিনারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। হঠাৎ করে আবু বকর তাকায় দেখেন নবীজিকে তার বিয়ান উম্মে জামেলা আবার চাচি পাথর হাতে নিয়ে নবীজিকে মারার জন্য আসতেছেন। আবু বকর ওদিকে তাকা কয়, ইয়া রাসূলুল্লাহ শুধু অনুমতি দেন, দেখেন কি হালত বানাই। আবু বকর কি নরম না গরম? নরম না গরম? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তবে কি সব জায়গায় নরম? মাঝে মধ্যে গরম হইলেও বিপদ আছে, যদি নরম মানুষ গরম হয়, ঠিক নি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে এক ইহুদি আল্লাহরে গালি দিছে। দেখেন নরম মানুষ, এক দূরে যায় ইহুদির কান বরাবর থাপ্পড় মারছে। ইহুদি সুযোগ পাইছেন নবীজির কাছে যা নালিশ করবেন। এবার ইহুদি নবীর কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কি হালত বানাইছে গালেন। নবীজি চরের মডেল দেখা বলেন, এই কাজ উমর ছাড়া আর কেউ করে নেই, কারণ সবচেয়ে গরম সাহাবী। নবীজি মনে মনে ধারণা করলেন এই কাজ উমর ছাড়া কেউ করে নাই। নবীজিকে ইহুদিকে প্রশ্ন করলেন, ও ইহুদি তোমার গালে কে থাপ্পড় মারছে? আপনার সাহাবী আবু বকর। নবী নিজেই চমকে উঠলেন, আবু বকর? ডেকে আনা হলো আবু বকরকে। আবু বকর, আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় মারছেন? বলে হ্যাঁ। কেন মারছেন? বলে ইহুদি আল্লাহকে গালি দিছে, আমি আবু বকর সহ্য করতে পারিনি। ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ আমি গালি দেইনি। আবু বকর কই, নবী গালি দিছে। ইহুদির সাক্ষী আছে, কিন্তু আবু বকরের কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, আবু বকর সাক্ষী দেখান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার কোনো সাক্ষী নাই। নবীজি বলেন, আবু বকর সাক্ষী ছাড়া জাহেরান বিচার যদি হয়, ইহুদির গালে তুমি যেমন থাপ্পড় মারছো, ইহুদিও তোমার গালে থাপ্পড় মারবে। বেঈমানের বাচ্চা ইহুদি যখন আবু বকরের গালে থাপ্পড় মারার জন্য হাত বাড়াইলেন, আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমি আল্লাহর সালাম আমার হাবিবের জানায়া দাও। আর মুহাব্বত বলেন, আমার হাবিবের আমি আল্লাহর সালাম জানায়া বলো ইহুদির আটকানোর জন্য এবার নবীজিরে জানায়া দাও। যদিও আবু বকর সাক্ষী জমিনের ভিতরে নাই, কিন্তু আবু বকর যেমন আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি। আবু বকর যেমন আমি আল্লাহকে ভালোবাসি, ঠিক তেমনি আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি। এবার জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ ইহুদির আটকান আর আল্লাহর সালাম নেন। যদিও আবু বকর সাক্ষী জমিনের ভিতরে নাই, ও নবী শুনিয়া নেন, আবু বকরের সত্যবাদিতা প্রমাণ করার জন্য আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেছে। এই আবু বকর নরম মানুষ, কিন্তু বাইতুল্লাহর কিনারায় বসা। নবীজি সামনাসামনি বসা নবীজির, তাকায় দেখে নবীজির বেয়ান উম্মে জামেল নবীজির পাথর মারার জন্য আসতেছেন। তা আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার শুধু অনুমতি দেন, দেখেন কি হালত বানাই, আমার শুধু অনুমতি দেন। নবীজি বললেন, আবু বকর মাথা গরম করিয়েন না, ঠান্ডা করেন মাথা, দেখেন কি হয়। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর আপনার উরুটা বিছায়া দেন। নবীজি আবু বকরের উরু মুবারকে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের উরু মুবারকে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বিপদে পড়ে গেলে কি করতেন শুনেন। উম্মে জামেল আসছেন, আয়েশা কয়, এ আবু বকর তোমার নেতা মুহাম্মদ কই? সুবহানাল্লাহ পড়েন। আবু বকর কয়, ঘটনা কিতা? নবীজিরে আমি দেখতেছি এবং কি আমার কোলে শুয়ে শুয়ে নবীজি কোরআন তেলাওয়াত করছেন, আমি দেখি শুনি, কিন্তু উম্মে জামেল দেখেও না শোনেও না। ব্যাপার কি, শুনে না কেন? এবার নবীজি আবু বকরের উরু মুবারকে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছেন। এদিক দিয়ে উম্মে জামেল কয়, আবু বকর তোমার নেতা কই?
আবু বকর তো সিদ্দিক, মিথ্যা বলে না। ডাক দেয়া কয়, এ উম্মে জামিল, মুহাম্মদের কি দরকার, আমার না তোমার? আমার তে আমার জিগাও, সুবহানাল্লাহ, তে আমার জিগাও কা দরকার তোমার, তুমি খুই জানাও। উম্মে জামিল চতুর্পাশে খুঁজতেছেন, বাইতুল্লাহর পায় না। সুবহানাল্লাহ বলেন। চতুর্পাশে তালাশ করে পায় না। এবার উম্মে জামিল রাগ করে বলেই ফেলছে, আজকে যদি মুহাম্মদের পাইতাম মেরেই ফেলতাম, নাউজুবিল্লাহ বলে। উম্মে জামিল চলে গেলেন। নবীজি তেলাওয়াত করতেছেন। নবীজি মাঝে মধ্যে যখন বিপদে পড়ে যাইতেন কোরআন থেকে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ পড়েন। আর বেশিরভাগ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন কার নাম? নবীকে আল্লাহ নাম দিয়েছেন 7টা। কয়টা? ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে হয়নি? কথা বল। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত কল্পনা করা যায় কেমন? জান্নাতের ভিতরে, দারুস সালাম জান্নাতে আল্লাহ পাক একটা আয়োজন করবেন, একটা অনুষ্ঠান করবেন, কোরআনের অনুষ্ঠান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আকর্ষণ হিসাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন, এবং কি আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান আকর্ষণ হিসাবে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। সেদিন আল্লাহ বলবেন, এ দাউদ, তোমার আজকে জবর তেলাওয়াত করার দরকার নেই, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে মায়াবী কণ্ঠে, তার কণ্ঠ বড় সুন্দর ছিলেন, তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আবার এদিক দিয়া রহমাতুল লিল আলামিনকেও আল্লাহ বলবেন, নবী আপনিও তেলাওয়াত করেন। নবীজির তেলাওয়াত শুনে ওই জান্নাতবাসী মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইবে। আল্লাহু আকবার। সেদিন আর সমস্ত নবীরা তেলাওয়াত করার পরে এরপর আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতবাসী মানুষেরা, এতদিন দুনিয়াতে মানুষগুলোর আমি আল্লাহ পাক কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনছো আর পাগল পারা হয়ে তোমরা চিল্লাইছো, কিন্তু আমি আল্লাহর দেওয়া কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনে পাগল হইছো। আজকে জান্নাতবাসী তোমাদেরকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইব। সেদিন আল্লাহ একটা টান দিবেন সূরা রহমানের, আনার রহমান। সেদিন আর রহমান আল্লাহ বলবেন না, আনার রহমান বলবেন। আল্লাহর এক টানে 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে হলে তাহলে এই অনুষ্ঠান পাবেন, তাহলে জান্নাতি কাজগুলো করা লাগবে। নবীজি আবু বকরের উরু মুবারক শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল চলে যাওয়ার পরে নবীজিকে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আমি আপনারে দেখি, আপনার কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু উম্মে জামিল আপনারে দেখেও না, আপনার তেলাওয়াত শোনে না, কারণ কি? নবীজি ডাক দেখে, আবু বকর, আপনি কি আল্লাহর কোরআনের কথা শুনেননি? সুবহানাল্লাহ পড়েন। নবীজি শোনায়া দিলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ رسول الله أكبر لا يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিও আবু বকরকে জানায় দিলেন, আবু বকর, তুমি কি আল্লাহর কোরআনের কথা শুনো নাই? আল্লাহ বলেছেন,
যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ওই সময় যদি কোনো মুমিন বান্দা আমার কালাম থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কাফের আর মুমিনের মাঝে এমন একটা পার্টিশন, এমন একটা হিজাব আমি আল্লাহ ওখানে ফেলাইয়া দেই। কাফেরের সামনে মুমিন দাঁড়ায়া থাকবে, কিন্তু কাফেরের দেখার ক্ষমতা থাকবে না। আর মুহাব্বতে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে কয়টা কাজ করতেন? মুহাব্বতে বলেন কয়টা? 3টা কাজ আমার নবী করতেন। 1 নাম্বার, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে নবী কোরআন থেকে তেলাওয়াত করতেন। 2 নাম্বার, আমার নবী কি করতেন শোনেন। আচ্ছা, আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, সত্য না মিথ্যা? কত পারছেন বলেন বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আমি রাতারাতি ভ্রমণ করিয়েছি। এতটুকু যদি কেউ অস্বীকার করে কাফের। কেন? কারণ সূরা বনী ইসরাঈলের 1ম নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। এরপরে যদি কেউ অস্বীকার করে তাহলে হবে ফাসিক। আমার নবীকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন, আমাদের কোনো সন্দেহ নেই। নবীজি মেরাজের ঘটনা সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে কাবার চত্বরে বসে নবীজি বয়ান করতেছেন। এই নবীজি বয়ান করতেছেন, আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আমাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন। এই কথা আবু জেহেল শোনার পরে আয়েশা কয়, বাতিজা কি বললা? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল কয় যে তুমি এই কথাটা 2-4-5 জনের সামনে বলতে পারবানি? অবশ্যই বলতে পারবো, নিয়ে আসে। তার কওমের 4-5 জন লোক নিয়ে আসলেন। বাতিজা কি বলতেছিলাম? বলে, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। তে আবু জেহেল কয় যে আমার কওমের ভিতরে কে না জানি বাইতুল মুকাদ্দাসে গেছি না? একজন হাত তুলছে, কয় আমি। কয় যাইতে কতদিন লাগছে? কয় 40 দিন। আসতে কতদিন? কয় 40 দিন। তার যাইতে আসতে 80 দিন। যেখানে যাইতে আসতে সময় লাগে 80 দিন, আমার বাতিজা বলতেছে সে নাকি রাতারাতি গেছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ মনে রাখবেন, নবীকে চিনার মতো মন থাকা লাগবে। আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা? নবীকে চিনার মতো মন থাকা লাগবে। ওমরের মতো, আবু লাহাবের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা? আবু জেহেল ডাক দেয়, কয় বাতিজা তোমার মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। আমার হাবিবের যারা পাগল বলে তারা সব কয়টা পাগলের গোষ্ঠী। এবার ভালো করে খেয়াল করেন। আবু জেহেল কয়, বাতিজা তুমি কি বলতেছো এটা? তো নবীজি বলেন, চাচা আমি কি মিথ্যা বলিনি? এবার আবু জেহেল গ্যারান্টি দিয়া বলে, বাতিজা 100% গ্যারান্টি দিয়া বললাম, তুমি আর যাই বলো মিথ্যা কথা তুমি কোনোদিন বলো নাই। এবার বলেন তো, আবু জেহেল কি নবীর শত্রু না বন্ধু? বলেন না কেন? আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? আপনার স্ত্রী আপনার শত্রু না বন্ধু? বলেন বলেন, ভালো করে বুঝে জবাব দেন। আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? বলেন বলেন। শত্রু। আর আপনার স্ত্রী আপনার শত্রু না বন্ধু? চিন্তা করেন, আবু জেহেল শত্রু হওয়ার পরও নবীজির সার্টিফিকেট দেয়, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর আপনি নবীর উম্মত আশিক রাসূল দাবি করেন, কিন্তু আপনার বউয়ের কাছে আপনার সত্যবাদীর সার্টিফিকেট পাওয়া যায় না। কথা ঠিক নেই? এখন বলবে হুজুর মিথ্যা কথা বলা যে জায়েজ আছে? 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়? 1 নাম্বার যুদ্ধের ক্ষেত্রে, 2 নাম্বার ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইছে মীমাংসার জন্য মিথ্যা কথা ঢোকায়া দেন, গুনাহ হবে না। 3 নাম্বার স্বামী আর স্ত্রী মিথ্যা কথা বলবে, বলে মিথ্যাটা কেমন হবে? মার্জিত হওয়া লাগবে। কি মিথ্যা কথা? বাজার থেকে কাপড় কিনে আনছেন 300, স্ত্রী প্রশ্ন করছে কত? 3 দিয়া গুণ দাও 900, বললে গুনাহ হবে? আবু জেহেল সার্টিফিকেট দেয়, বাতিজা আর যাই হোক গ্যারান্টি দিয়া বললাম রে বাতিজা, তুমি আর যাই বলো মিথ্যা কথা তুমি বলো না। সুবহানাল্লাহ পড়েন। নবীজির সার্টিফিকেট দিয়ে কাফের আবু জেহেল
নবীজি ডাক দিয়ে বলেন, চাচা তাহলে কি আমি এখন মিথ্যা কথা বলতেছি নাকি? আবু জেহেল কয়, বাতিজা মিথ্যা বলতেছো কিনা জানি না, তবে তোমার মাথাটা এখন খারাপ হয়ে গেছে। তবে বাতিজা শোনো, তুমি বলেছো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করেছো, তাহলে আমার একটু জবাব দাও তো, তুমি যদি সত্যি করে বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো তাহলে বলো সেই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা? এখন নবী মাত্র 2 রাকাত নামাজ পড়ছে, কয়টা দরওয়াজা, কয়টা জানালা আমার নবী দেখে নাই, চরম বিপদে পড়ে গেল। এখন যদি নবীজি না বলতে পারে তাহলে কাফেররা বলবে মুহাম্মদ মিথ্যা বলে, বলবে না? নবুয়তে কালি লাগবে, টেনশন। এবার আমার নবী বিপদে পড়ে গেলে কয়টা কাজ করতেন? আর মুহাব্বত বলেন কয়টা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু জেহেল চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। কয় রাকাত? নবীজি নামাজে পড়ে যেয়ে সেজদায় পড়ে যেয়ে বলেন, মালিক আল্লাহ, তোমার হাবিবকে কাফের বেঈমানেরা বিপদে ফেলে মিথ্যাবাদী প্রমাণ করতে চায়। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান দিয়েছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী টেনশন করিয়েন না, আপনি মাথা উঠান। ও নবীজি আপনি মাথা উঠান। এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল যাও, আমার নবীজি কঠিন বিপদের মধ্যে আছেন, যে জিব্রাইল তোমার হাতির তলায় করে বাইতুল মুকাদ্দাসটা নিয়া আমার নবীর চোখের সামনে ধরো আর ঘোরাও, আমার নবী দেখিয়া দেখিয়া বলে দিবেন কোন পার্শ্বে কয়টা দরওয়াজা আর কয়টা জানালা। তাহলে নবীজি বিপদে পড়ে গেলে কয়টা কাজ করতেন? 3টা কাজ আমার নবীজি করতেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্নুকে বললেন, ও ফাতেমা, ও মা, যদি খুব বেশি বিপদ হয়ে যায় আর মুসিবতে পড়ে যাও রে ফাতেমা, তাহলে নিজের হুজরা মুবারকের ভিতরে মুসল্লাটা বিছায় সেজদায় পড়ে কান্না করবা। ঈদের দিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দৌড়াইয়া এসে বলে, আম্মা জান, আজকে ঈদের দিন সকলেই নতুন জামা কাপড় পরে গো মা, উল্লাস করবে। ও মা, আমাদের জন্য কি কোনো নতুন জামা কাপড় নেই? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের চেহারার দিকে তাকায় নিজের আর কন্ট্রোল করতে পারলেন না। মা ফাতেমা সন্তানদের চেহারার দিকে তাকায় বলেন, ওরে সন্তানেরা, যাও যাও, তোমাদের জন্য নতুন জামা কাপড় আছে, তবে ঘরে নাই, দর্জির দোকানে আছে। সন্তানেরা বড় আনন্দ, মা নতুন জামা কাপড় দিবে। এই আনন্দ নিয়ে সন্তানেরা গোসল করার জন্য গেলেন। গোসল করার জন্য যাওয়ার পরে এদিক দিয়া মা ফাতেমার বড় টেনশন, চিন্তা করতেছেন সর্বনাশ, আসলেই তো নতুন কোনো জামা কাপড় নাই। এখন যদি সন্তানের আয়েশা নতুন জামা কাপড় না পায়, তাহলে আবার যদি বলে ফেলে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, তোমার বুঝি লজ্জা করে না? হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণ হয়ে গেলেন, বাবা বলেছিলেন রে মা, যদি খুব বেশি বিপদে পড়ে যাও, খুব বেশি মুসিবতে পড়ে যাও রে ফাতেমা, তাহলে দেরি করবা না, নিজের হুজরার ভিতরে মুসল্লাটা বিছায়া সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা। সঙ্গে সঙ্গে মুসল্লাটা বিছায়া সেজদায় পড়ে কান্না করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, সন্তানদের চেহারার দিকে তাকায় নিজের কন্ট্রোল করতে পারি না। এখন যদি সন্তানের আয়েশা নতুন কোনো জামা কাপড় না পায়, তাহলে বলে ফেলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, তোমার মুজি লজ্জা করে না? এবার ফাতেমা চিন্তা করতেছেন, আল্লাহ তুমি আমাকে সন্তানদের সামনে অপদস্থ কইরো না। এদিক দিয়া ইমাম হাসাইন আর হুসাইনের গোসল শেষ। গোসল করে এসে দেখেন মা সেজদারত অবস্থায় কান্না করতেছেন। ইমাম হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলে, আম্মা জান, আজকে ঈদের দিন সকলেই আনন্দ করে গো মা, তুমি কেন সেজদায় পড়ে কান্না করো রে মা? ও মা বুঝেছি গো মা, বুঝেছি,
হয়তো আমরা নতুন জামা কাপড় চেয়েছি গো মা, এজন্য তুমি দিতে পারবা না মনে হয়, এজন্য বুঝি তুমি কান্না করো। মা ফাতেমাও কান্না করতেছে। ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। আল্লাহ বলেন রে জিবরাইল এখনো তাকাইয়া কি দেখতেছো, তাড়াতাড়ি যা। আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি কাপড়ের জন্য কান্না করে, আমার নবীর মেয়ে ফাতেমা কাপড়ের জন্য কান্না করে রে জিবরাইল তাড়াতাড়ি করিয়া যায় আমার নবীর ফাতেমার ঘরের দরওয়াজায় তুমি জিবরাইল জান্নাত থেকে দুইটা জান্নাতি কাপড় নিয়া ফাতেমার ঘরের দরওয়াজায় দর্জির বেশে হাজির হয়ে যাও। এজন্য মনে রাখবেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, চাবেন কার কাছে? আরো জোরে বলেন, চাবেন কার কাছে? নবী চাইতেন কার কাছে? আমরা চাবো কার কাছে? বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ধৈর্য ধারণ করো। তিনটা বিষয়ের উপরে যেই বান্দাগুলো সবর করবেন ওই বান্দার সাথে আমার আল্লাহ থাকবেন। এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে, দুই নাম্বার হলো বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে, তিন নাম্বার নফসের উপরে ধৈর্য ধারণ করো। বলে নফস দিয়ে কি হয়? বলে বান্দা এটা পাইলাম না, ওটা করলাম না, এটা খাইলাম না, এটা হচ্ছে না, এটা হয় না, এগুলো চাহিদা নফসের কারণে হয় রে বাবা। এজন্য নফসের কন্ট্রোল বানাও, নফসের কন্ট্রোল বানাইবা, যেটা খাইতে মন চাই সেটা খাইবা না। বলে বান্দা যদি নফসের কন্ট্রোল বানাইতে চাও স্পেশাল ভাবে আরো দুইটা গুণ বান্দা ঢুকাও। এক নাম্বার গুণ হলো রাসূলের সুন্নতের মুহাব্বত। বলে কেন রাসূলের সুন্নতের মুহাব্বতের দাম কি? বলে কেমন দাম বলেন দেখি, জবাব দেন। কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, পাগড়ি পরনেওয়ালা একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, দেখছেন নি? কেন? কারণ টুপির একটা প্রভাব এটা মানুষের উপরে পড়ে যায়, দাড়ির একটা প্রভাব এটাও একটা মানুষের উপরে প্রভাব পড়ে যায়। কারণ দাঁড়ায় পেশাব করবেন, হঠাৎ সিগনাল তোর মাথায় টুপি, দাঁড়ায় পেশাব করিস না, শোভা হয় না। তোর গালে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় পেশাব করিস না, শোভা পায় না। তোর গায়ে লম্বা জামা আছে, যাত্রার প্যান্ডেলে যাইস না, শোভা হয় না, ঠিক কিনা? এজন্য সুন্নতের একটা প্রভাব মানুষের উপরে পড়ে। আর যার ভিতরে সুন্নতের প্রভাব, সুন্নতির মুহাব্বত যত বেশি, তার ভিতরে নবীজির মুহাব্বত তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। এবার সুন্নতের আমল করলে কি হয়? নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে শুনেন। ইয়ামেন থেকে কিছু মুসলমান নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা ইয়ামান থেকে আসছি, ইয়ামানের মুসলমান। আমাদের ওখানে তিনজন মানুষের প্রয়োজন, একজন গভর্নরের প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন এবং একজন ইনসাফের শাসকের প্রয়োজন। নবীজি বলেন, ও ইয়ামানবাসী মুসলমানেরা, তোমরা এমন একটা সময় আসছো যেই সময় যুদ্ধের সময়, এই সময় তোমাদেরকে একত্রিত করে তিনজন মানুষ দেওয়া যাবে না। এবার নবীজি বললেন, ও ইয়ামানবাসী মুসলমানেরা শোনো, যেহেতু আসছো তাহলে আমি তোমাদের মাঝে এমন একজন মানুষকে তোমাদের মাঝে পাঠাইব যিনি একজন হয়ে তিনজনের দায়িত্ব পালন করবেন। ইয়ামেনবাসী মুসলমানেরা বললেন, নবী কে? তার পরিচয় দেন। নবীজি বলেন, ও আর কেউ না, আমার বড় আদরের সাহাবী, আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তলব করলেন, মুআজ কোথায় আছো? আসো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কইরে, মুআজ ইবনে জাবাল, তোমারে এই ইয়ামেন দেশে পাঠাচ্ছি তিনটা দায়িত্ব দিয়া, একজন গভর্নর, একজন শিক্ষক এবং একজন ইনসাফগার শাসক। এই তিনজনের দায়িত্ব দিয়ে আমি তোমার ইয়ামান দেশে পাঠায়া দিলাম। ও মুআজ ইবনে জাবাল, যাও, দেখবেন সন্তান যখন ঢাকায় চলে যায়, বাবা সন্তানের পিছনে আগায়া দেয়, ঠিক নেই? সন্তান মাদ্রাসায় চলে যা, ওই সময় দেখবেন বাবা বা অথবা মা সন্তানের আগায়া দেয়। নবীজিও ঠিক তেমন করে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে পিছনে আগায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ নবীজিকে মুআজ ইবনে জাবাল যেমন ভালোবাসে, নবীজিও ভালোবাসে। আর মুহাব্বত বলেন, মুআজ ইবনে জাবাল উটির পৃষ্ঠে সোয়ারি হয়ে যাইতেছেন, নবীজি পিছনে পিছনে হাঁটেন। মদিনার পথ যখন শেষ হয়ে গেল, মুআজ ইবনে জাবাল চলে গেলেন। চলে যাওয়ার পর
হযরত মুআজ ইবনে জাবাল যখন ইয়ামানের পথ ধরে ফেললেন, নবীজি ঘুরে পড়লেন। হঠাৎ করে নবীজি পিছন দিকে ঘুরিয়া, এ মুআজ দাঁড়াও, মুআজ দাঁড়াও, মুআজ দাঁড়াও। মুআজ ইবনে জাবাল দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেওয়ার পরে নবীজি গেলেন। কি হয়েছে নবীজি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কই, রে মুআজ ইবনে জাবাল, আমি নবীর একটু ভালো করিয়া দেখেন রে মুআজ, কারণ এইমাত্র জিব্রাইল আমিন আসছেন। জিব্রাইল আমিন আইসা বলে গেছে রে মুআজ, তোর সাথে জীবদ্দশায় আমার আর কোনোদিন দেখা হবে না। কথাটা শুনিয়াই মুআজ ইবনে জাবাল উটির পৃষ্ঠে থেকে জমিনের পরে বেহুশ হয়ে গেলেন। জমিনে পরে বেহুশ হয়ে যাওয়ার পরে নবীজি মুআজ ইবনে জাবালকে দুলা বালু সহ বুকের ভিতরে জড়ায় ধরলে বললেন, রে মুআজ কানবি না রে মুআজ, কানবি না, তুই কানলে আমি নবী সহ্য করতে পারি না রে মুআজ ইবনে জাবাল, কান্দিস না রে মুআজ, কান্দিস না। মুআজ ইবনে জাবাল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি মুআজের এত দূরে পাঠায় দিতেছেন, আবার বলতেছেন জীবদ্দশায় আপনার সাথে কোনোদিন আমার মোলাকাত হবে না, দেখা হবে না। ও নবীজি, ওই সাহাবীদের কপাল কত ভালো, যেই সাহাবীরা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে। ওই সাহাবীদের কপাল কত ভালো, যারা আপনার দেখিয়ে দেখিয়া 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 দেখিয়ে তাদের মনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভুলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখিয়া দেখিয়া মনের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারায় আনোয়ার এত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকায় একদিন 2 দিন না 7 দিনের ক্ষুধার্তবান ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো মুহাব্বত বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির 2 ভুরু মুবারক ছিলেন ঘন, মাঝখানে ছিলেন একটু ফাঁকা, এই ফাঁকা জায়গার ভিতরে একটা রগ মুবারক ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন রাগ করতেন এই রগটা একটু ফুলে যাইতেন, ফুলে যাওয়ার কারণে নবীজির চেহারা আগের চাইতে রাগ করলে আরো বেশি সুন্দর লাগতো। আর মুহাব্বত বলেন, কেমন নবী পাইছেন, রাগ করলেও সুন্দর, সুবহানাল্লাহ, হাসলেও সুন্দর, কাঁদলেও আমার নবী সুন্দর। নবীজি যখন কথা বলে তখনও আমার নবী সুন্দর। যখন আমার নবী শিরিক কুফর বেদাত দূর করার জন্য জিহাদের ময়দানে তরবারি চালায় তখনও আমার নবী সুন্দর, ঠিক কি না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চেহারা কত সুন্দর। ইউসুফ নবীর জামানার যুগের মেয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর জামানার যুগের মেয়েরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় লেবু কাটতে যে আঙ্গুল কাইটা বলছে টের ভাই নেই, কারণ ইউসুফ নবীর চেহারাও ছিলেন বড় সুন্দর। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে ইউসুফ নবীর জামানার যুগের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া লেবু কাটতে যে আঙ্গুল কাইটা বলছো টের ভাও নাই, তোমরা যদি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়া লেবু না, তোমরা লেবু কাটতে যে আঙ্গুল না কলিজা কাইটা ফেললেও টের পাইবা না। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি নবী হিসাবেও যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও শ্রেষ্ঠ। মুহাব্বত বলেন, নবী হিসাবেও যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? স্বামী হিসাবে নবীজির 9 জন বিবি একত্রিত হয়ে একদিন ধরিয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার পার্শ্বে 9 জন বিবি আপনার দাঁড়ানো আছে, বলেন দেখে এই 9 জনের ভিতরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? সব প্রশ্নের জবাব কি সব জায়গায় দেওয়া যায়নি? সব প্রশ্নের জবাব সব জায়গায় দেওয়া যায় না। নবীজি বলেন, বিবিরা প্রশ্ন করেছেন আজকে, জবাব দিব কালকে। নবীজি গভীর রাতে উঠিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমি জানতাম আপনি আমারই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা ভালোবাসার কথা তো আজকে না, ভালোবাসার কথা হবে কাল সকালে। সুবহানাল্লাহ পড়েন। কেন আসছেন নবীজি? বলে আসছি 2টা খুরমা আর 2টা খেজুর দেওয়ার জন্য, কিন্তু শর্ত আছে, কারো কাছে বলা যাবে না। শর্ত কি? কারো কাছে বলা যাবে না।
দ্বিতীয় স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি আমারই সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজিকে ভালোবাসার কথা তো আজ না, ভালোবাসার কথা হবে কালকে সকালবেলা। সুবহানাল্লাহ পড়েন। কেন আসছেন নবীজি? বলে আসছি 2টা খুরমা আর 2টা খেজুর দেওয়ার জন্য শর্ত। কারো কাছে বলা, কথা বলেন না কেন? কারো কাছে বলা, একসাথে বলেন, কারো কাছে বলা যাবে না। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, নবী আমি জানি আপনি আমারই সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজি কয়, এ বিবি, ভালোবাসার কথা তো আজকে না কাল সকালে। সুবহানাল্লাহ পড়ে। এ বিবি, 2টা খেজুর নাও। শর্ত কারো কাছে, কারো কাছে বলা যাবে না। এভাবে নবীজি 9 জন বিবির ঘরে গেলেন। 9 জন বিবির ঘরে যায় 2টা করে খেজুর আর খুরমা দিয়া বললেন, কারো কাছে বলা, কারো কাছে বলা যাবে না। পরের দিন সকালবেলা রাহমাতুল লিল আলামিন যখন বের হইলেন, বের হওয়ার পরে এবার চতুর্পার্শ্বে আবার বিবিরা দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, নবীজি প্রশ্ন করেছিলাম কালকে, জবাব দেওয়ার কথা আজকে। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করেছিলেন বিবিরা? বলে প্রশ্ন হইল, আপনি প্রশ্নের জবাব দেন, এই 9 জনের ভিতরে কাকে আপনি নবী সবচেয়ে বেশি ভালোবাসেন? নবী কই শুনবেননি? অবশ্যই। কাকে বেশি ভালোবাসেন? নবীজি বলেন, ওরে বিবিরা, গত রাত্রি আমি নবীজি যাকে 2টা খুরমা আর খেজুর দিয়েছি তাকে আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি। আরে এজন্যই তো আমরাও নবীকে ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, মোহাব্বতে ভালোবাসি তোমায় নবী, ভালোবাসি তোমায়। তোমার প্রেমে পাগল হয়ে সালাম জানাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। বলেন, তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। তোমাকে দেখিলে দুজক হারাম হয়ে যায়, ঠিক না? তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। তোমাকে দেখিলে দুজক হারাম হয়ে যায়। তোমাকে দেখিলে দুজক হারাম হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়, দুজক হারাম হয়ে যায়। তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। দেখা দাও না ও গো নবী একবার আসিয়া। নবীরে দেখতে চাননি? বলেন, দেখা দাও না ও গো নবী স্বপ্নে আসিয়া। দেখিব আমি তোমায় নবী নয়ন ভরিয়া, ঠিক না? দেখা দাও না ও গো নবী একবার আসিয়া। দেখা দাও না ও গো নবী স্বপ্নে আসিয়া। দেখিব আমি তোমায় নবী নয়ন ভরিয়া। তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। তোমাকে দেখিলে দুজক হারাম হয়ে যায়। তোমাকে দেখিতে নবী আমার মনে চায়। তোমাকে দেখিলে দুজক হারাম হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়, দুজক হারাম হয়ে যায়। ভালোবাসি তোমায়, পড়েন পড়েন, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। সকলে হাত তুলেন। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। নবীরে ভালোবাসেনি? মুআজ ইবনে জাবাল নবীজিরে ডাক দেও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমি মুআজকে এত দূরে পাঠায় দিতেছেন, আবার বলতেছেন জীবদ্দশায় আর কোনোদিন আমার সাথে দেখা হবে না। ও নবীজি আমি কেমনে থাকবো? নবীজি কি বলেন শোনেন, এই পয়েন্টটাই টেনেছিলাম, শোনেন। নবীজি ডাক দেখো মুআজ ইবনে জাবাল, ভালো করে শুনে রাখলে মুআজ, তুমি তো আমি নবীকে জীবদ্দশায় দেখছো, কিন্তু আমার দুনিয়ার জমিনে এমন কিছু উম্মত আসবে যারা আমি নবীরে দেখে নাই, যারা আমি নবীরে না দেখিয়া আমি নবীকে ভালোবাসবে, আমি নবীরে না দেখা নিজের সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে, আমি নবীরে না দেখা নিজের স্ত্রীর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে, আমি নবীরে না দেখিয়া আলেম উলামায়ে আহলে হকের থেকে বয়ান শোনে, তারা নিজের জীবনটার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে। এ মুআজ ইবনে জাবাল, সাক্ষী থাক, যেই উম্মত আমি নবীরে না দেখিয়া আমি নবীর সুন্নতের ইতাআত করবে, আমি নবী কথা দিলাম রে মুআজ, সেই আশিক রাসূল সুন্নত মানলে বলা উম্মতের ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আমরা নবীরে ভালোবাসিনি, নবীর জন্য জীবন দিতে রাজি আছেনি? কে কে রাজি আছেন দু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দিতে পারবেন? নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?